ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই জনসমুদ্র বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে। মঙ্গলবারের সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দীর্ঘ 22 বছর পর নেতার আগমন ঘিরে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ময়মনসিংহ মহানগর সহ জেলাগুলোর 24 প্রার্থীকে সমাবেশে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষের পক্ষে। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণ ও নারী কর্মীদের কর্মসংস্থান, বিদেশে জনশক্তি রপ্তানি, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই কৃষক যদি ভালো থাকে, কৃষি ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। সেজন্যই আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমান তার বক্তব্যে বলেন, কিছু রাজনৈতিক দল আছে যারা নির্বাচনী জনসভায় এসে অন্য দলের সমালোচনা করেন। বলেন, বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়নশিপ। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, বিগত বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে সে সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ময়মনসিংহের পর মঙ্গলবার রাতে গাজীপুরে নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ক্ষমতা এলে গাজীপুরে যানজট নিরসনে জয়দেবপুর রেল ক্রসিং এর উপর ওভারপাস ও বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম। এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে। গাজীপুরের পর রাত 1টায় রাজধানীর উত্তরায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান অভিযোগ করে বলেন, জনগণের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ এখনো ষড়যন্ত্র করছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।